চলো আজকে শুরু করি আবার নেক্সট চেস। আজকে মিডলওয়্যারের কনসেপ্টটা বলবো রাউটিং এর সাথে। আচ্ছা, কালকে যে রাউটিং গুলো করেছিলাম ওটা তোমার নর্মাল রাউটিং, আর ছিল হচ্ছে তোমার ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং মিনস ওই যে প্রোডাক্ট ডিটেলস পেজ স্ল্যাশ প্রোডাক্ট ডিটেলস। ডাইনামিক রাউটিং বানানোর জন্য প্রথমে পেজেস ডিরেক্টরি যাবে। তুমি ধরো এখানে আমি একটা ফোল্ডার বানাচ্ছি নবীন বলে, ঠিক আছে? এবার এর ভেতরে তুমি একটা ডাইনামিক রাউটিং চাও। তো তোমার ক্রাইটেরিয়া হচ্ছে তোমার রাউটটা হবে নবীন স্ল্যাশ 1 2 3 4 এরকম ক্রাইটেরিয়া। তখন কি করতে হবে, তুমি নবীন নামে একটা ফোল্ডার বানালে। এবার এখানে তুমি আইডি বা এখানে যদি এবিসিডি দাও, এবিসিডি ডট টিএসএক্স আর এফসিই, এখানে একটা কম্পোনেন্ট বানাবে এই পেজের ভেতরে। নামটা চেঞ্জ করো। অ্যান্ড এই যে আমরা এবিসিডি লিখলাম আর পাথের যে ভ্যালুটা পাবো, মানে তোমার স্ল্যাশ নবীন স্ল্যাশ 1 2 3 4, এই 1 2 3 4টা পাওয়ার জন্য আমাদেরকে একটা হুক ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে ইউজ প্যারামস। কনস্ট প্যারামস ইকুয়াল টু ইউজ প্যারামস, নেক্সট ন্যাভিগেশন থেকে ইম্পোর্ট হবে এটা। এবার তুমি যদি এখানে প্যারামসকে জেসন ডট স্ট্রিংইফাই করো, জেসন ডট স্ট্রিংইফাই প্যারামস, এবার এখন যদি ব্রাউজারে যাও নবীন স্ল্যাশ 1 2 3 4, তখন তুমি এবিসিডি ইকুয়াল টু 1 2 3 4 পাবে। এবিসিডি কেন পাচ্ছ, কারণ এখানে সেট আপ করার টাইমে থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এবিসিডি দিয়েছিলাম। এবার এটাকে যদি চেঞ্জ করে আইডি করে দাও, যদি আইডি করে দাও তখন এটা আইডি হয়ে যাবে। এবার ডাইনামিক রাউটিং এ অবশ্যই তোমাকে কিন্তু এটা দিতে হবে, এই থার্ড ব্র্যাকেট। তুমি যদি থার্ড ব্র্যাকেট মিস করে অনলি আইডি ডট টিএসএক্স করে দাও, তখন কিন্তু রাউটটা চেঞ্জ হয়ে যাবে তখন রাউটটা হয়ে যাবে অনলি আইডি। মোবাইল লিস্ট ভিউটা, এটা ধরো তোমার মোবাইল স্টোর, এই যে মোবাইল স্টোরে একটা রাউট। আর তুমি বলছো আমি মোবাইলের ডিটেলস গুলো দেখাও, তখন এটাতে ক্লিক করলাম, তখন এই যে ডিটেলস পেজটা খুলবে। এটা ভালো হচ্ছে। আচ্ছা, আমি তোমার প্রোডাক্টের রেসপেক্টেই করে দেখাই তাহলে বেটার হয়। এখানে ধরো আমি একটা পেজ বানাচ্ছি প্রোডাক্ট বলে, সব বন্ধ করি। যেখানে কি হবে, তোমার দুটো রাউট থাকবে, একটা হচ্ছে স্ল্যাশ প্রোডাক্টে তোমার অনলি প্রোডাক্টের লিস্টিং থাকবে, আর প্রোডাক্ট স্ল্যাশ 1 2 3 4 ওখানে পার্টিকুলার একটা প্রোডাক্টের ডিটেলস থাকবে। এবার এখানে ধরো আমি একটা এপিআই ফেচ করব, ইনডেক্স আর ইনডেক্স। এপিআইটা মানে বানানো ছিল এই যে ইউজ কোয়েরি, এটাকে আমি কপি পেস্ট করি এই আগের যে ইউজ কোয়েরি দিয়ে হোমটা বানিয়েছিলাম। আর এটার নাম দিয়ে দিই প্রোডাক্ট, সেভ। রাউটটা হচ্ছে প্রোডাক্ট এস নয়, সরি। এখন এই প্রোডাক্টটা কি পাচ্ছি, আমি তোমার সিঙ্গেল একটা প্রোডাক্টের ডিটেলস পাচ্ছি, ঠিক আছে? সরি, সিঙ্গেল প্রোডাক্টের লিস্টিং গুলো পাচ্ছি। এবার এই প্রোডাক্টে যখন ক্লিক করব তখন আমার রাউটটা চেঞ্জ হয়ে যাবে প্রোডাক্ট স্ল্যাশ 1, মানে তখন আমি একটা সিঙ্গেল পার্টিকুলার প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবো। তার জন্য কি করব, এই যে কার্ড গুলো আছে প্রোডাক্ট কার্ড, এখানে আমি একটা লিংক বানাচ্ছি, নেক্সট লিংক। এখানে ধরো আমি বানালাম ভিউ প্রোডাক্ট ডিটেলস, লিংকে দেবো এইচরেফ, ওইটা ডাইনামিক হবে, মানে তোমাকে এইভাবে দিতে হবে স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ কোলন দিয়ে আইডি, করলাম সেভ। এখন দেখো ভিউ প্রোডাক্ট গুলো সব একটা রাউট হয়ে গিয়েছে। এবার এটা যখন ক্লিক করব তখন আমি প্রোডাক্ট স্ল্যাশ আইডিতে গিয়ে পড়বো, মানে এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেজ। এবার এই ডিটেলস পেজের উপর আমাদেরকে কাজ করতে হবে। এখানে ডিটেলস পেজে কি করব, একটা এপিআই কল করে প্রোডাক্টের ডিটেলস টুকু দেখাবো। বা তার জন্য প্রোডাক্টের ডিটেলস এপিআইটা যদি আমি দেখি, এই যে প্রোডাক্টের ডিটেলস এপিআই, এন্ড এটার জন্য কি এন্ড পয়েন্ট বানানো আছে, এক মিনিট দেখে নিই। না, নেই। এক্সপোর্ট কন ফেচ প্রোডাক্ট ডিটেল ইকুয়াল টু অ্যাসিং, প্রোডাক্টের আইডি লাগবে, আইডি হচ্ছে নাম্বার, কনস্ট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট অ্যাক্সিওস ইনস্ট্যান্স ডট গেট এন্ড পয়েন্টস ডট প্রোডাক্ট ডট ডিটেলস, আর এখানে পাঠিয়ে দেবো আইডি, রিটার্ন রেসপন্স ডট ডেটা। এটা জাস্ট ফেচিং ফাংশনটা বানালাম। এবার এটাকে ইউজ করব এখানে উইথ দ্য হেল্প অফ ইউজ কোয়েরি। কনস্ট ডেটা ইকুয়াল টু ইউজ কোয়েরি, কোয়েরি কিতে দেব হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, দেন দেব হচ্ছে প্যারামস ডট আইডি অ্যাজ এ ডিপেন্ডেন্সি, আর এখানে যাবে তোমার কোয়েরি ফাংশন ফেচ প্রোডাক্ট ডিটেলস,
নাম্বার params ডট আইডি, আর এখানে এনেবল দেবো, যতক্ষণ না আমি params ডট আইডি পাচ্ছি ততক্ষণ এপিআইটা কল হবে না। বুলিয়ান params ডট আইডি, বুলিয়ান দিলাম কেন, ফার্স্টে যদি তুমি প্যারামসকে কনসোল লগ করো দেখবে নাল পাবে কিছুক্ষণ, তারপর তুমি ওটাকে পাবে। তো ওই জন্য ওই চেকিংটা দিয়ে দিলাম। এবার এটাকে যদি আমি জেসন ডট স্ট্রিংইফাই করি, রিফ্রেশ, লোডিং এর এটাও দেখিয়ে দিই। ইজ ফেচিং যদি হয়, আমি লোডার দেখাই, সার্কুলার প্রোগ্রেস, তাহলে জেসন ডট স্ট্রিংইফাই। তো আমরা কি করলাম, প্রোডাক্টের হোম পেজটাও বানিয়ে নিলাম। এখানে স্ল্যাশ প্রোডাক্ট যে রাউটটা আছে, মানে তোমার এই ফাইলটা স্ল্যাশ প্রোডাক্ট ইংলিশ ডট টিএসএক্স, এখানে অনলি আমি প্রোডাক্টের লিস্টিংগুলো দেখাচ্ছি। এবার এই যে ডাইনামিক পেজ আছে, এখানে জাস্ট ওই পার্টিকুলার প্রোডাক্টের সিঙ্গেল ডিটেলসটুকু দেখাচ্ছে। মানে এখানে যখন আমি ক্লিক করলাম, আমরা ওই প্রোডাক্টের ডিটেলসটাই দেখতে পাবো। এই যে আবার ব্যাক করে যদি অন্য এতে যাই, অন্য প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবো। তো তোমার ডাইনামিক রাউটিং এই জন্যই কাজে লাগবে, কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলস, ক্যাটাগরি ডিটেলস, ইউজার ডিটেলস, এটা দেখানোর জন্য। আচ্ছা, এটা তো গেল তোমার ডাইনামিক রাউটিং। এবার আরেকটা কনসেপ্টে আসছি, মিডলওয়্যার। মিডলওয়্যার হচ্ছে তোমার হয়ে গেল রিয়েক্ট রাউটারে যেমন করেছিলাম, একটা হচ্ছে আমাদের পাবলিক রাউট, আর একটা ছিল আমাদের প্রোটেক্টেড রাউট, পিআর। তো এই প্রোটেক্টেড রাউট করার জন্য আমরা কি করেছিলাম, রাউটিংটা অন্যভাবে। পাবলিক রাউটের জন্য ঠিক আছে, নর্মাল এলিমেন্ট দিলে, ইন্ডেক্স পাথ তুমি দিলে ঠিক আছে। প্রোটেক্টেড রাউটের জন্য একটা এক্সট্রা চেকিং ছিল, যে আমি কি চেক করছিলাম, যে টোকেন আছে কিনা। আমরা কুকিজ বা সেশন স্টোরেজ বা লোকাল স্টোরেজে তোমার টোকেন চেক করছিলাম। যদি টোকেন থাকে তাহলে আমরা কি করছিলাম, পেজটাকে রেন্ডার করছিলাম, মানে চাইল্ড যেটা পাস হয় সেটাকে রেন্ডার করছিলাম। আর টোকেন যদি না থাকে তখন আমরা ফল ব্যাক হিসেবে ওকে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছিলাম। এটার জন্য কি করতে হয়েছিল, আমাদেরকে এক্সট্রা একটা কম্পোনেন্ট বানিয়ে ওটাকে র্যাপ করতে হয়েছিল প্রোটেক্টেড রাউট মেনটেন করার জন্য। বাট নেক্সট জেএসে আমরা কি করব, একটা অন্য কনসেপ্ট ইউজ করব, যেটাকে বলা হয় তোমার মিডলওয়্যার। কনসেপ্টের নাম হচ্ছে মিডলওয়্যার। থাঙ্কের মিডলওয়্যার আলাদা, থাঙ্কের মিডলওয়্যার হচ্ছে এপিআই কলিং এর জন্য, স্টেট আর এপিআই কলের মাঝখানে। না, ওই মিডলওয়্যার আলাদা, নেক্সট জেএস এর মিডলওয়্যার আলাদা। নেক্সট জেএস এর মিডলওয়্যার হচ্ছে এই রকম, তুমি ধরো কোন একটা রাউটে রিকোয়েস্ট করলে, যেমন তোমার স্ল্যাশ হোম, তুমি ধরো স্ল্যাশ হোমে একটা রিকোয়েস্ট ঢুকলো। এবার তোমার মিডলওয়্যার কি করবে, এই যে রিকোয়েস্টটা ব্রাউজার থেকে এলো, মানে তুমি স্ল্যাশ হোমে রিকোয়েস্ট করেছো, তো এটা হচ্ছে তোমার ব্রাউজার, তুমি রিকোয়েস্ট করেছো হচ্ছে স্ল্যাশ হোম এইচ। এবার তুমি এই যে রিকোয়েস্টটা করলে, নেক্সট জেএস এর যে সার্ভার আছে ও তোমাকে রেসপন্স দেওয়ার আগে কি করবে, চেক করবে ভায়া এটা মিডলওয়্যার হয়ে যাবে। এবার মিডলওয়্যারের ভেতরে তুমি যেমন লজিক লিখবে, তার রেসপেক্টে তুমি রেসপন্সটা পাবে। এখানে তুমি যদি লজিক দাও যে অনলি লগ ইন ইউজাররা আমার এই পাথটা অ্যাক্সেস করতে পারবে, তাহলে কি করবে, যদি তোমার কুকিজের টোকেন থাকে তবে তুমি হোম পেজ দেখতে পাবে, নইলে এখান থেকে ন্যাভিগেট হয়ে তোমার লগ ইন পেজে বেরিয়ে যাবে। এই লজিকটা যেটা আমরা প্রোটেক্টেড রাউটে লিখেছিলাম, সেটা আমরা এখন মিডলওয়্যারে করতে পারি, যে এভরি রিকোয়েস্টের আগে ওই মিডলওয়্যারের ভায়া হয়ে যাবে। মানে এখানে যদি তুমি ডায়াগ্রামটা দেখো, যে এভরি ইনকামিং রিকোয়েস্ট, তারপরে এটা গেল মিডলওয়্যারে। এবার এখানে কন্ডিশন ওয়াইজ স্প্লিট হচ্ছে। তোমার যদি টোকেন না থাকে তখন আমরা ওকে রিডাইরেক্ট করে দিচ্ছি লগ ইন পেজে, বা তুমি রিকোয়েস্টটাকে মডিফাইও করতে পারো, এটাও একটা ইউজ কেস। আর এবার যদি তোমার টোকেন না থাকলে তো লগ ইন পেজে পাঠালাম, আর যদি টোকেন থাকে তাহলে তুমি ওকে পার্টিকুলার যে পেজ রিকোয়েস্ট করেছে ওই পেজে রিডাইরেক্ট করে দিতে পারো। এটা হচ্ছে ইউজ কেস। এবার মিডলওয়্যার হ্যান্ডেল করার জন্য কি করতে হবে, তোমাকে জাস্ট একটা ফাইল বানাতে হবে মিডলওয়্যার ডট টিএসবি, এবং এটা আমরা বানাবো হচ্ছে এসআরসির বাইরে, মিডলওয়্যার ডট টিএস, এসআরসির বাইরে না, সরি ভেতরেই বানাতে হয়। এবার যাও নেক্সট জেএস এর ডকুমেন্টেশন, নেক্সট জেএস মিডলওয়্যার, অ্যাপ রাউটার নয়, এখানে এসে সিলেক্ট করবে পেজ রাউটার। এবার এখানে যদি ভালো করে পড়ো, জুম করছি, middleware JS or TS file is used to write middleware and run code on the server before a request is complete. মানে রিকোয়েস্ট করলে রিকোয়েস্টের মাঝখানে এটা ইন্টারসেপ্ট করছে, এটা ওয়ান টাইপ অফ এক্সিওস ইন্টারসেপ্টরের মতো। যখন আমরা সার্ভারে রিকোয়েস্ট করি তার আগে আমরা ইন্টারসেপ্ট করতে পারি, এখানেও সেম, এটাও তোমার ওই কাইন্ড অফ কিছু। এবার মিডলওয়্যারের ভেতরে তোমাকে কোডটা লিখতে হবে এইভাবে। এটাকে আমি কপি করলাম, এই কনফিগটা যদি না দিই, এখন কি হবে, এই যে মিডলওয়্যারটা আছে
তুমি যে কোনো রাউট যদি আমরা অ্যাক্সেস করি দেখবে রিডাইরেক্ট করে দেবে হোম পেজ। হোম বলে তো কিছু আছে আমাদের, হ্যাঁ এই যে হোম আছে, এর নামটা জাস্ট চেঞ্জ করে দিই হোম। এখন আমি ধরো ব্রাউজারে গেলাম, কনসোল করি, এখানে কনসোল ডট লগ রিকোয়েস্ট ডট ইউআরএল। এবার আমি ব্রাউজারে গিয়ে ধরো আমি আগে যে হোম পেজটা এই প্রোডাক্ট পেজটা বানিয়েছিলাম ওটাতে রাউট যাওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে মারলাম স্ল্যাশ প্রোডাক্ট, কিন্তু দেখো এটা রিডাইরেক্ট হয়ে গেল কোথায়, স্ল্যাশ হোম, এই স্ল্যাশ হোম। তো এটা কি হলো, এই যে ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম যে আমি ইনকামিং রিকোয়েস্ট করলাম মিডলওয়্যার থেকেই, এখান থেকেই রিডাইরেক্ট হয়ে গেল, কারণ এর ভেতরে লজিক আমি এইভাবে লিখেছি যে ইনকামিং রিকোয়েস্টটাকে আমি মডিফাই করি। আমি রিকোয়েস্ট করেছিলাম স্ল্যাশ প্রোডাক্টে, বাট ভেতরে লজিক লেখা ছিল যে যে কোনো রাউট হোক না কেন ওটা হোমে গিয়ে পড়বে, তো এটা অটোমেটিক হোমে গিয়ে রিডাইরেক্ট করে দিচ্ছে আমার। এবার এখানে একটা চেকিং দেবো, যদি আমার রিকোয়েস্ট ইউআরএল হোম হয় তখন আর রিডাইরেক্টটা হবে না। ইফ রিকোয়েস্ট ডট ইউআরএল ইনক্লুডস হোম তখন রিটার্ন নেক্সট রেসপন্স ডট রিডাইরেক্ট টু নেক্সট। শুধু এই লজিকটা লাগবে, নেক্সট ইউআরএল এই যে নেক্সট রেসপন্স ডট হোমে কিছু নেই, হোমে এরর হচ্ছে কেন, আর এফসি হোম। এবার রিফ্রেশ মারি, আমি যেতে চাচ্ছি স্ল্যাশ প্রোডাক্ট ইন্ডেক্স, মানে কোথাও ভুল দিলাম, এরর ভুল সিনট্যাক্সে একটু একটা এররে নেক্সট ডট নেক্সটটাকে ডিলিট করলেই স্টপ করি, রান রান বিল্ড করলে বুঝতে পারবো। এখন দিচ্ছে সিনট্যাক্স এরর, এখন আমাকে মিডলওয়্যারটাকে ডিলিট করি, যারে ধরো আমি এমপি দিলাম। এবার তো হওয়া, আচ্ছা এখানে তোমার কনফিগটা দিতেই হবে, কনফিগে আমি দিয়ে দিচ্ছি স্টার মিডলওয়্যার কন্টেন্টস ইনভ্যালিড মিডলওয়্যার কনফিগ সোর্স মাস্ট স্টার্ট। এবার এক্সপ্লেইন করছি, এই যে মিডলওয়্যারটা বানালাম এখানে কি করেছি অ্যাকচুয়ালি, যে আমি যদি লগ ইন পেজে থাকি তাহলে আমি লগ ইন পেজটাই দেখতে পাবো, আর যদি আমি অন্য যে কোনো রাউটে অ্যাক্সেস করতে চাই তখন কি করব, ও আমাকে ম্যানুয়ালি ইউআরএল নতুন ইউআরএল করে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছি। এবার এই যে নিচে আমি কনফিগটা দিলাম ম্যাচার, এটা মিনস তুমি যেই রাউটগুলো দেবে এখানে সেই রাউটগুলোতেই অনলি মিডলওয়্যারটা চলবে। এবার এখানে আমি মেরেছি স্ল্যাশ ডট পাথ, এটা মিনস স্ল্যাশ এনিথিং, এই স্ল্যাশ এবিসিডি হতে পারে, স্ল্যাশ হোম হতে পারে, স্ল্যাশ প্রোডাক্ট হতে পারে, তো স্ল্যাশের পরে যতগুলো রাউট আছে সবের জন্য এই মিডলওয়্যারটা চলবে। আমাদের মেন ইউজ কেস কি হবে, যে অথেন্টিকেট ইউজার গুলোকে রিডাইরেক্ট করার জন্য, তো সেটার জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে চেক করতে হবে যে কুকিজ কনস্ট কুকিজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট হেডার্স ডট, এখানে একটা কুকিজ, এবার এই কুকিজটাকে একবার কনসোল করছি, কনসোল ডট লগ, আর এখানে গিয়ে আমি একটা রিফ্রেশ মারলাম, তো কুকিজ পেয়েছি নাল। যদি হেডার্সটাকে কনসোল করি, এক মিনিট আমাকে একবার ডকুমেন্টেশনটা দেখতে হবে, নিচে আসি কি ছিল একটা কুকিজ, ধরো এবার ব্রাউজারে গিয়ে আমি একটা কুকিজ সেট করছি, অ্যাপ্লিকেশন এখানে এসে কুকিজ সেট করতে পারবো না, ঠিক আছে আগে এখান দিয়ে সেট করা, এখানে একটা কুকিজের এক্সাম্পল ছিল, এই রিকোয়েস্ট ডট কুকিজ, রিকোয়েস্ট ডট হেডার্স নয়, গেট ধরো এখানে দিলাম আমি টোকেন, তো লজিকটা এটাই হবে, টোকেনের যদি কিছু থাকে ইফ টোকেন অ্যান্ড টোকেন ডট লেন্থ গ্রেটার দেন 0 তখনই ওকে নেক্সট এতে পাঠাবো, নইলে লগ ইন পেজে চলে যাবে। এবার এখানে একটা কনসোল করে রাখি, কনসোল ডট লগ টোকেন, আর একটা জিনিস করব হচ্ছে আমি কুকিজকে সেট করব, এখানে একবার আমি সেট করে দিই, ধরো টোকেন, কিছু কিছু রাউট পাবলিক থাকে যেমন ধরো স্ল্যাশ ড্যাশবোর্ড, এটা অনলি তুমি লগ ইন করার পরেই অ্যাক্সেস করতে পারবে, বাট স্ল্যাশ অ্যাবাউট এগুলো হচ্ছে পাবলিক রাউট, যে কোনো ইউজার ওটাকে অ্যাক্সেস করতে পারবে।
এবার এই যে রাউটের মধ্যে ডিফারেন্স, যে আমি অ্যাজ এ অথেন্টিকেটেড ইউজারই এটাকে দেখতে পাবো, তার জন্য আমরা ওটা মিডলওয়্যারে রেস্ট্রিক্ট করি। মানে ব্রাউজার থেকে যখনই রিকোয়েস্ট আসবে স্ল্যাশ ড্যাশবোর্ডে যাওয়ার জন্য, মানে এখানে যখনই স্ল্যাশ ড্যাশবোর্ডে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে, তার আগে তোমার মিডলওয়্যারে পুরো লজিকটা চেক হবে, যে যদি টোকেন থাকে তবে আমি ওটাকে অ্যালাউ করব, নইলে ওকে রিডাইরেক্ট করে লগ ইন পেজে পাঠিয়ে দেবো। অথেন্টিকেশন ফ্লো কে ডায়াগ্রামটা কি করে দেখাই, কি নাম ছিল বুঝতে পারবো না, এসটিপি সেটা ঠিক আছে। তুমি আছো এখন লগ ইন পেজে। লগ ইন করার পর কি হবে, তুমি একটা টোকেন পাবে, JWT টোকেন বলা হয় যেটা, JWT। এবার এই টোকেনটাকে তোমাকে স্টোর করে রাখতে হবে। তুমি এটাকে ৩ ভাবে স্টোর করতে পারো। একটা হচ্ছে তুমি লোকাল স্টোরেজে করতে পারো, একটা সেশন স্টোরেজে করতে পারো, একটা কুকিজে করতে পারো। কুকিজে সেট করার সুবিধা হচ্ছে, কুকিজতে যদি সেট করো ওটা সার্ভার সাইডে অ্যাক্সেস পাবে, আর লোকাল স্টোরেজ সেশন স্টোরেজে সেভ করলে সার্ভার সাইড অ্যাক্সেস পাবে না। ওই জন্য আমরা কুকিজে এটাকে সেভ করছি। অ্যান্ড কুকি হচ্ছে অনেকটা সিকিউর তোমার লোকাল স্টোরেজের থেকে। কুকিতে কি হয়, তোমার সেম সাইট কুকি হয়, মানে অনলি HTTPS এ সেট করা যায়। HTTPS মানে তোমার ভ্যালিড SSL সার্টিফিকেট আছে ওটা। আর কুকির এক্সপায়ারি টাইম, তুমি ধরো একদিন পর চাইলে টোকেনটাকে ডিলিট করে দেবে, সেটাও তুমি করতে পারো কুকিজের মাধ্যমে, বাট লোকাল স্টোরেজ সেশন স্টোরেজ ওটা প্রোভাইড করে না। এবার এখানে যখন আমি কুকি ইন্সপেক্ট করছিলাম, এখানে দেখো অনেকগুলো তোমার কলাম আছে। ডোমেন মানে কোন ডোমেন দিয়ে সেট হয়েছে এটা তুমি রেস্ট্রিক্ট করতে পারো, যে আমার এই লোকালহোস্ট 3000 এর কুকি লোকালহোস্ট 3000 দিয়েই সেট হবে, এটা রেস্ট্রিক্ট করা যায়। তারপর এক্সপায়ারি টাইম, সাইজটা অটোমেটিক করে, সিকিউর আছে কিনা এগুলো, তোমার সেম সাইট, এগুলো সব তুমি কন্ট্রোল করতে পারো। আর এই কন্ট্রোল ফিচার গুলো তুমি লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজে পাবে না। আচ্ছা, এখানে আমি কোনো একটা রাউটে হিট করি, ধরো প্রোডাক্টে হিট করলাম, এটা সেট করাই, টোকেন হচ্ছে আনডিফাইন্ড। এখানে কোথায় দেখছিলাম যেন রেসপন্স, আপাতত আমি ফার্স্ট টাইম টোকেনটা সেট করাই ম্যানুয়ালি। এই দেখো এখানে একটা টোকেন আমি ম্যানুয়ালি সেট করেছি, ঠিক আছে। এবারে আমি এই লজিকটা তাকে কমেন্টটাকে অন। এবার আমি ধরো প্রোডাক্ট পেজটাকে তোমার সিকিউর করতে চাই, তো আমি প্রোডাক্ট PRODUCT/path, প্রোডাক্ট রিলেটেড যত রাউট আছে সবগুলো এখন সিকিউর হয়ে যাবে। তো এখন যদি তুমি এখানে গিয়ে স্ল্যাশ হোমের জন্য রিকোয়েস্ট মারি, হোম পেজ তোমার খুলবে, কিন্তু যখনই আমি প্রোডাক্ট পেজে যাব তখনও এটা খুলছে, কারণ কি এখানে টোকেন দিয়ে চেকিংটা আছে এবং টোকেন অলরেডি প্রেজেন্ট আছে এখানে। এখানে লজিকটা হচ্ছে টোকেন যদি থাকে তাহলে আমি ইউজার যে রিকোয়েস্টটা করেছে যে ইউআরএল এর জন্য ওটাতে পাঠাবো, আর যদি টোকেন না থাকে তখন আমি লগ ইন পেজে ওটাকে রিডাইরেক্ট করে দেবো। এবার এখানে গিয়ে যদি আমি টোকেনের নামটা চেঞ্জ করে দিই, এখানে ধরো টোকেন টেস্ট করে দিলাম, এন্ড এখানে রিফ্রেশ মারলাম, টোকেন টেস্ট হলো সেভ। এখন তো দেখাচ্ছি টোকেন, তাহলে আমি টোকেনটাকে আগে লগ করি, রিফ্রেশ, এটাও দিলাম, টোকেন এসেছে আনডিফাইন্ড। তাহলে আমি চেকিং দেব, টোকেন নট ইকুয়াল টু আনডিফাইন্ড, টোকেন নট ইকুয়াল টু নাল। আর একটা জিনিস করি, টাইপ অফ টোকেন, এই দুটো করে একবার আমি ব্রাউজারটাকে রিফ্রেশ মারি, স্ল্যাশ প্রোডাক্ট। আচ্ছা, এবার এই যে চেকিংটা দিলাম, এখন কিন্তু টোকেন আমি আনডিফাইন্ড পাচ্ছি, ওই জন্য দেখবো যখন আমি প্রোডাক্ট পেজে যাব, প্রোডাক্ট স্ল্যাশ মারলাম, অটোমেটিক আমাকে রিডাইরেক্ট করে দিচ্ছে, কারণ আমার কোডে চেকিং আছে টোকেন দিয়ে, টোকেন ডট লেন্থ এরকম দিয়ে চেকিং আছে, টোকেন আনডিফাইন্ড আছে কিনা, টোকেন নাল আছে কিনা, এইসব চেকিং আছে। বাট কুকিজে আমি সেট করে রেখেছি টোকেন টেস্ট, তো অ্যাকচুয়ালি কি হচ্ছে টোকেনটা পাচ্ছে না, ওই জন্য আমাকে এখন দেখো আমাকে লগ ইন পেজেও রিডাইরেক্ট করে দিচ্ছে। এবার এখানে যদি গিয়ে আমি এটাকে আবার চেঞ্জ করে সেম টু টোকেন করে দিই, এখানে আমি নামটা কি দিয়েছি টোকেন, বাট কুকিজে কি আছে টোকেন টেস্ট, তো এই কন্ডিশনটা তো স্যাটিসফাই করছে না, মানে টোকেন টেস্ট দিয়েছি মানে টোকেন তো ওখানে নেই, ওই জন্য তো ওকে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে। এবার আমি আবার এটাকে টোকেন সেট করে দিলাম, এখন যদি আমি প্রোডাক্ট পেজে যেতে চাই, এখন এখানে পাঠাচ্ছি ওয়াই দিস কোলাবে, এখন টোকেন আছে ভ্যালু, ও এটা সরি টোকেন ডট লেন্থ হবে না, একটা অবজেক্ট প্রোডাক্ট। এখন আমি দেখো প্রোডাক্ট পেজে চলে গেছি,
কারণ টোকেনটা আমার আছে। তো এইভাবে মিডলওয়্যারটা কাজ করে যে বিফোর এভরি রিকোয়েস্ট তোমার লজিক অনুযায়ী ও চেক করবে। এই ফ্লোটা যে দেখালাম ইনকামিং রিকোয়েস্ট মিডলওয়্যার, তুমি যেমন লজিক লিখবে তার রেসপেক্টে ও তোমাকে রিডাইরেক্ট। এখানে কি করছি, ফার্স্টে আমি চেক করছি টোকেন আছে কিনা কুকিজ থেকে। এটা তো এসআরসির ভিতরে হচ্ছে তো না বাইরে? এসআরসির ভেতরে, এসআরসির ভেতরে আছে। কুকিজ থেকে টোকেন আছে কিনা চেক, যদি টোকেন থাকে ইউজার যেই ইউআরএলটা রিকোয়েস্ট করছে ওটাতে রিডাইরেক্ট হবে, ঠিক আছে, এখান থেকে রিটার্ন হয়ে গেল। আর যদি টোকেন না থাকে, যদি টোকেন না থাকে দেন ওকে লগ ইন পেজে রিডিরেক্ট করে দিচ্ছি, এটা হলো। আর কনফিগের জন্য এটা হলো কনফিগ, এখানে যেই পাথগুলো দেবে অনলি সেই পাথগুলোর জন্য মিডলওয়্যার রান হবে। আর স্ল্যাশ এট দ্য রেট পাথ মানে যে কোনো পাথ লাইক এক্সাম্পল স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ লগ ইন। প্রথমে চেক করলাম রিকোয়েস্ট ডট কুকিজ ডট গেট টোকেন, টোকেনের কি ধরে চেক করছি যে টোকেনের কোনো ভ্যালু আদৌ প্রেজেন্ট আছে কিনা। এবার তারপর চেক করছি যে টোকেন আছে কিনা, টোকেন আনডিফাইন্ড কিনা, টোকেন নাল। যদি টোকেন নট ইকুয়াল টু নাল, টোকেন নট ইকুয়াল টু আনডিফাইন্ড। যদি টোকেন আনডিফাইন্ড না হয়, নাল না হয়, তাহলে ইউজার যে রিকোয়েস্টটা করেছে যে ইউআরএল এর জন্য, যেমন ধরো এখন আমি প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট করেছি বা স্ল্যাশ ড্যাশবোর্ডের জন্য রিকোয়েস্ট করছি, তখন ওকে আমি ওখানেই পাঠাবো। এবার যদি ওর মধ্যে টোকেন না থাকে তখন আমি লগ ইন পেজে পাঠিয়ে দেবো। এবার তুমি যদি এখন এই ম্যাচারের হিসাবে স্ল্যাশ হোমে হিট করো বা হোমের জন্য তুমি যদি রিকোয়েস্ট মারো, তখন কিন্তু এর ভেতরে যত লজিক লেখা আছে এগুলো রানই করবে না, মানে এটা মিডলওয়্যারের থ্রু দিয়ে যাবেই না, কারণ এখানে পাথটা কনফিগার করেনি। তো তুমি ইউআরএল স্ল্যাশ হোমের ডিরেক্ট অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে, তো মাঝখানে কোনো চেকিং থাকবে না। আর মিডলওয়্যার দিয়ে আরো অনেক কিছু করা যায়, তুমি মাল্টিপল এখানে রোল বেসড অথেন্টিকেশনে করতে পারো, এখানে এপিআই কলও করা যায়, এখান থেকে কুকি সেট করা যায়, অনেক কিছু করা যায়, বাট জেনারেলি আমাদের এই ইউজ কেসটা লাগবে।